নমস্কার। ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। মাঘের ভোরে ফুরফুরে বসন্তের হাওয়া, বৃষ্টির ভ্রুকুটি তৈরি হতে গায়েব ঠান্ডা। আবার কনকনে ঠান্ডা ফিরবে কিনা তা নিয়ে চিন্তায় রাজ্যবাসী। দিন দুয়েক বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। তবে আজ অর্থাৎ বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়, কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সরস্বতী পুজোর আগে হাওয়া বদলানোর সম্ভাবনা কতটা রয়েছে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, তার সঙ্গে শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে। সমস্ত কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। মাঘের ভোরে ফুরফুরে বসন্তের হাওয়া, বৃষ্টির ভ্রুকুটি তৈরি হতেই গায়েব ঠান্ডা। আবার কনকনে ঠান্ডা ফিরবে কিনা তা নিয়ে চিন্তা রাজ্যবাসী। দিন দুয়েক বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু রাজ্যে। আজ অর্থাৎ বুধবারও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে। আবারও ঠান্ডা ফিরতে পারে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সরস্বতী পুজোর আগে কি ফিরবে ঠান্ডা? আজ দক্ষিণবঙ্গের দুটি জেলায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, তবে খুবই সামান্য ছিটেফোঁটা গুড়ি গুড়ি কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে আছে বীরভূম ও নদিয়াতে। তবে কলকাতা সহ বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। এদিকে সকালের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে, তবে বেলা বাড়তে কুয়াশা কেটেছে। রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার ও কুচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি মালদাহতে হালকা থেকে মাঝারি কুয়াশা আগামী কয়েকদিন থাকতে পারে। তবে সব জেলার কয়েকটি জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে, সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিংয়ে 2-1টি জায়গায় তুষারপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সরস্বতী পুজোর আগে ফিরতে পারে ঠান্ডা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবার সরস্বতী পুজো আগামী 14ই ফেব্রুয়ারি। আগামী 11 তারিখ পর্যন্ত এদিন আবহাওয়া শুষ্ক থাকবে, বরং আগামী দুদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে। পরবর্তী 3 দিনে আবারও রাতের তাপমাত্রা একই থাকবে। তাই সরস্বতী পুজোর আগে ফের শীতের ঠান্ডা অনুভব করবে রাজ্যবাসী, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। সিলেট বিভাগের 2-1 জায়গায় আজ বুধবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে আগামীকাল বৃহস্পতিবার কিছুটা কমে এরপর রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। পাশাপাশি তারা জানিয়েছে আর 7ই ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়াতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার ভোর 6টা থেকে আজ বুধবার ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় গোপালগঞ্জ ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তবে আগামীকাল বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী শুক্রবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এরপর পরবর্তী 5 রাত এবং দিনের তাপমাত্রা পরবর্তী 5 দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।